হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বড়দের অফিসের টিফিন বক্স বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দেওয়ার জন্য একদম কম সময়ে বানানো যায় এমন একটা হেলদি টেস্টি সবজির রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ব্রকলি, একটু গাজর, খানিকটা কড়াইশুঁটি আর 3টে শিমলা মির্চ। এর পরিবর্তে তোমরা ক্যাপসিকামও চাইলে নিতে পারো। আর নিয়েছি একটা আলু, কারণ আলু ছাড়া বাঙালির সব রেসিপি যেন অসম্পূর্ণ থেকে যায়। তোমরা চাইলে আলুটা স্কিপ করেও যেতে পারো। এখানে আমি প্রথমে আলু আর গাজরের খোসা ছাড়িয়ে নিলাম, তারপর শিমলা মির্চগুলো মাঝখান থেকে কেটে নিয়ে এর দানা বের করে একটু পরিষ্কার করে নিলাম। তোমরা যদি ক্যাপসিকাম ব্যবহার করো তাহলে এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম দিলেই ঠিক হবে। এরপর আমি ব্রোকলিটাকে খুব সাবধানে একটা একটা করে ফুল ছাড়িয়ে নিলাম। ব্রোকলি বা ফুলকপি যেটাই হোক না কেন, কাটতে গিয়ে যদি সব ফুলগুলো আলাদা হয়ে যায় তাহলে সেটাকে ধোয়া, রান্না করা দুটোই বেশ ঝামেলার হয়। তাই আমি এখানে খুব সাবধানে আর ধীরে ধীরে একটা একটা করে ফুল আলাদা করে নিলাম। এরপর এর মধ্যে যে ফুলগুলো একটু বড় বড় রয়েছে সেগুলোকে দু টুকরো করে নিলাম। দেখো বন্ধুরা, আমার এখানে ব্রোকলিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে একদম খুব পাতলা পাতলা করে, যেভাবে আলু ভাজা করা হয় ওইভাবেই কেটে নেব। আলুটাকে এইভাবে কেটে নিলে সব কিছু সবজির সঙ্গে আলুটাও একসঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকেও একইভাবে কেটে নেব। এখানে আমি চেষ্টা করছি প্রতিটা সবজিকে একই রকমভাবে কাটতে, তাতে জিনিসটা দেখতে সুন্দর হবে। তোমরা যদি এই সবজিটার মধ্যে একটা পেঁয়াজ দিতে চাও দিতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ না দিয়ে একদম নিরামিষভাবেই বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি ক্যাপসিকামগুলোকেও ওই একই রকম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আর সবশেষে ছাড়িয়ে নেব কিছুটা কড়াইশুঁটি। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ব্রকলি আর আলুটা। ব্রকলি বা ফুলকপি যাই হোক না কেন, সেটাকে কেটে নেওয়ার পর একটু গরম জলের মধ্যে ধুয়ে নেওয়া ভালো, তাতে এর মধ্যে থাকা পোকামাকড়গুলো বেরিয়ে যেতে পারে। এরপর আমি কড়াইতে একদম অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। এর মধ্যে প্রথমে ব্রকলিগুলোকে জল ঝারিয়ে দিয়ে দিলাম, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি সেদ্ধ করার সময় ব্রকলির মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায়। এরপর ব্রকলিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সব সবজি আর আলুগুলো একসঙ্গে দিয়ে দেব। এগুলোকে নেড়ে চেড়ে প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। আমি যেহেতু এখানে তেল খুব কম পরিমাণ দিয়েছি, তাই গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা। সব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে ধনের গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমি এখানে আর আলাদা করে একটুও জল দিলাম না। সবজি থেকে নুন দেওয়ার ফলে যে জল বেরোবে, ওই জলটা দিয়ে সবজিগুলো ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের ব্রকলির হেলদি টেস্টি সবজি একদম রেডি। এটা ভাত বা রুটির সঙ্গে শীতকালের দিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্সেও এটা দেওয়া যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার